হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে দুপুরবেলা খাবারে ডালি নিয়ে আবার চলে এলাম। আজকে খেতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ একটুখানি বেরিয়েছিলাম, ওই জন্য এলাম, এসে চান টান করলাম, তারপরে গরম গরম খাবার নিয়ে বসে পড়লাম। তো আজকের মেনুতে আছে হচ্ছে শাক ভাজা, পালং শাক, যেটা আমার খুব ফেভারিট শাকেদের মধ্যে, আর মাছের মাথা দিয়ে ডাল, আর আছে হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, আর বেগুন ভাজা দিয়ে দিয়েছে ওই ডালের সঙ্গে খাবার জন্য। আর স্যালাডে পেঁয়াজ রয়েছে। শশা এখন আনছি না বাজার থেকে, বেশিরভাগ শশা খুব তেতো হয়, তো ওই তেতোটা ভালো লাগে না। আর গাছের লঙ্কা, দেখো সুন্দর সুন্দর ছোট ছোট গাছের লঙ্কা হয়েছে, কি সুন্দর। তো সেটাই নিয়েছি। আর কালকে তো সরস্বতী পুজো আছে। সরস্বতী পুজোর নিয়ে উম, আমার সেরকম ভাবে মাথা ব্যথা কিছু নেই। আমার মেয়ের এবারে পুজোটা দিচ্ছে খুব ভালো করে, তো সেইটা নিয়েই মেতে রয়েছি। স্কুলে যাবে, শাড়ি কেনা হয়েছে, স্কুলে ভালো করে গিয়ে সে অঞ্জলি ফঞ্জলি দেবে, স্কুলেরও ম্যামরা বলেছে, নেমন্তন্ন হয়েছে। তো মা আর মেয়ে দুজনে মিলে যাবে। সকালবেলা উঠে বাড়িতে যেমন পুজো হয়, সেই পুজোটাই সারবো। আর একটা বাড়িতে পুজো করতে যাব আবার। তো বাড়িতেই অঞ্জলি দেবে? হ্যাঁ, বাড়িতে আমাদের এত বাড়িতে পুজো হচ্ছে। বছরের পুরনো ঠাকুর, প্রায় 100 বছর হবে না ঠাকুরটা? হ্যাঁ, সে ঠাকুমার আগের আমল থেকেই রয়েছে আমাদের ঠাকুর, অনেক পুরনো। শাকটা বেশ কচি আছে, বুঝেছো, বেশ নরম, বেশ ফ্রেশ। আসলে আমি বাজার যার কাছ থেকে করি, ও খুব ফ্রেশ বাজার আনে, তো আমি ওর কাছ থেকেই সব সবজির বাজারগুলো নিই, এবং ও আমার খুব ভালো ভালো সবজিগুলোই দেয়। তো আমাদের সময় সরস্বতী পুজো অন্যরকম, অন্য ধরনের ছিল। হ্যাঁ, সকালবেলা অঞ্জলি দিয়ে বেরোতাম। আমিও তো পাঞ্জাবি টাঞ্জাবি পরতাম না, তো স্কুলে যেতাম, ঘোরাঘুরি করতাম বন্ধুদের সঙ্গে এদিক ওদিক। তো সেদিন অনেকে হলুদ শাড়ি পরে সব বেরোতো, একটু দেখা দেখি হতো, এই স্কুল সেই স্কুল ঘুরে বেড়াতাম। তো এইরকমই। আর বাড়িতে খাবার দাবার তো হচ্ছে নিরামিষ, তোমার ওই কি বেশ খিচুড়ি, খিচুড়ি ভাজা এইসব। তো তোমাদের কেমন হতো সরস্বতী পুজো? আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই। ওই স্কুলে যেতাম বন্ধুদের সাথে সবাই মিলে শাড়ি পরে, হুম। কোচিনে যাওয়া হতো, কোচিনে পুজো হতো। হ্যাঁ, কোচিনের। তো সেরকমই হতো, বাড়িতে পুজো হতো, বাট ওই খিচুড়ি খেতে হবে এরকম কোনো নিয়ম ছিল না। লঙ্কাটা একটা কামড় দিই। নর্মাল, একটু টোটালি। না, একটু পেঁয়াজ লঙ্কায় কামড় দিলে কি বলতো, মুখের স্বাদটা ফেরে। আর মাছের মাথা দিয়ে ডালও করে দিয়েছে, মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগের ডাল। হুম। এটাও খুব আমার প্রিয়। তোমার কি সব খাবারই প্রিয়? আমি তো খুব খেতে ভালোবাসি। আমি ফুডি, সবাই জানে, না আমাকে যারা চেনে তারা সবাই জানে যে আমি খুব খেতে ভালোবাসি। তো আমার গিন্নি ওই জন্য খুব সুন্দর সুন্দর রান্নাও করে দেয় আমাকে, রান্না জানেও, বিভিন্ন রকমের পদ রান্না করে দেয়। আর তোমরা বন্ধুরা তো জানোই, আমার আবদার আছে বিভিন্ন রকমের খাবার করে দাও, এইটা করে দাও, সেটা করে দাও, তো করে দেয়। এবার ডালটা দিয়ে খেয়ে দেখি। হুম, একদম স্ট্রং মাছের গন্ধ রয়েছে, বেশ ঘন ডাল, একটু পেঁয়াজ দিয়ে একটু খাই, সাথে লঙ্কার কামড়, বেগুন ভাজাও আছে। তো তোমাদের সরস্বতী পুজো কালকে কে কিরম ভাবে কাটাচ্ছ, বা কাটাবার কি প্ল্যান আছে, জানাতে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। আর মাছের গ্রেভি, এই গ্রেভি জানো তো বন্ধুরা, শুধু শুধু খাবার আলাদা মজা, মাছ দিয়ে। হুম, মাছটাও বেশ ফ্রেশ,
গ্রেভিটাও রগরগে করে হয়েছে, সুন্দর খেতে। আর আমার একজন বন্ধু কমেন্ট করেছিল যে একা একা খাচ্ছিস, খাবারের লোভ দিয়ে দিলাম, ফেলে দিস, শুকে খাবার ফেলে দিস। তো আমি ওকে বলছি, কেন ফেলবো কেন, চলে আয় একদিন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। তো আমি আস্তে আস্তে খাবারগুলো শেষ করি, জম্পেশ খাবার হয়েছে। তোমরা ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থেকো। ঠিক আছে, টাটা, আজই পর্যন্ত।